তো আজকে রিলেশন শিখাবো, ঠিক আছে? বলছি রিলেশন শিখাবো, রিলেশন সেটা আসতেছি। আপনি রিলেশন চাই না কি করুন? হ্যাঁ, তো এখন আমাদের তো আজকে আমরা জ্যাঙ্গো রিলেশন শিখবো, ঠিক আছে? অন্য কোনো রিলেশন না। তো জ্যাঙ্গো তো নর্মালি 3 টাইপের রিলেশন থাকে। কয় টাইপের? 3 টাইপের রিলেশন থাকে। তো আমরা যদি আসি কোথায় যাবো? ওয়ার্ডে যাই। আর এমএস পেইন্টে যা। না, আমি এখানে লিখবো আমি। ওকে, তো আমাদের নর্মালি 3 টাইপের রিলেশন থাকে, ঠিক আছে? একটা লিখে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আর কি, ঠিক আছে? রিলেশনশিপ। আরেকটা আছে আমাদের ওয়ান টু মেনি, আরেকটা আছে কি মেনি টু মেনি। এখন এই যে রিলেশনটা, আমরা এই রিলেশনটা কার সাথে করবো, এটা হলো আমাদের মূল বিষয়। তো এই নর্মালি যে আমাদের রিলেশনগুলো দেখতে পাচ্ছি 3টা রিলেশন। তো এখানে যে ওয়ান টু মেনি যেটা, সেটাকে বলা হয় ফরেন কি। কি বলা হয়? ফরেন কি, FREGGEIN। এইটাই মনে করুন বানান, এইটাই। হ্যাঁ, FOREIGEN নাকি ফরেন কি। হ্যাঁ, তো আমাদের টোটাল একটু সময়। আচ্ছা, ওকে। তো এখানে এটাকে আমাদের দেখছো মেনি টু মেনি বানানো পারে না, কি যে শিখলাম। আমাদের এই যে 3টা রিলেশন আছে, তো এখানে আমাদের যে নর্মাল রিলেশনগুলো আমরা তৈরি করবো, ঠিক আছে? এগুলো করবো আমাদের টেবিলের সাথে। টেবিল মধ্যে বলতেছি কি আমাদের জ্যাঙ্গো যে মডেল আছে, মডেল। তা আমাদের মনে করেন যে আমরা এতদিন ধরে আপনাদের টেবিল বানিয়েছেন, আপনাদের এই যে স্টুডেন্ট টেবিল, টিচার টেবিল, ডেজিগনেশন টেবিল, স্যারের টেবিল, হিউজ টেবিল বানাইছেন, মানে মডেল বানাইছি। তো এই মডেলগুলো কী করে আমাদের একটা ডাটাবেজের একটা টেবিলকে রিপ্রেজেন্ট করে, তাই না? তো আমাদের অনেক সময় দরকার হবে কি, একটা টেবিলের ফিল্ডকে আমরা আরেকটা টেবিল থেকে আমরা অ্যাক্সেস করতে চাবো অনেক সময়, ঠিক আছে? তো যখন একটা টেবিলের ডাটাকে আরেকটা টেবিল থেকে অ্যাক্সেস করতে চাবো, বা একটা টেবিলের রেফারেন্স দিয়ে আরেকটা টেবিলের ডাটা আমরা রাখবো, তখন কিন্তু আমরা রিলেশনগুলো করে থাকি। ক্লিয়ার? মনে করেন আমাদের সিম্পল আপনারা গতদিন যেটা দেখলাম, আমাদের ডেজিগনেশন আর স্যালারির ভিতরে একটা রিলেশন ছিল, তাই না? তো মনে করেন একটা লিস্ট আছে, আপনার কি আছে? একটা এমপ্লয়িজ লিস্ট আছে, একটা টেবিল আছে। তো এই টেবিলের ভিতরে ডেজিগনেশন নামে আবার কি একটা ফিল্ড আছে, ঠিক আছে? ডেজিগনেশন ফিল্ড। এখন একটা কোম্পানিতে একের অধিক ডেজিগনেশন থাকে না? থাকে নাকি থাকে না? তো আপনি তারপরে কী করেন? ডেজিগনেশন একটা টেবিল বানান। কী করলেন? ডেজিগনেশন একটা টেবিল বানান। তো যখন ডেজিগনেশনের জন্য টেবিলটা বানাবেন, তার ভিতরে ডাটাগুলো আপনি অ্যাড করলেন। তো এই ডাটাগুলোর সাথে যখন আপনি এমপ্লয়ি টেবিল বা স্যালারি টেবিলের রিলেশন করবেন, শুধুমাত্র একটা ফিল্ডের সাথে রিলেশন করবেন। কোনটা? ডেজিগনেশন ফিল্ড, তাই না? তো এখন আমাদের ওয়ান টু ওয়ান তার বুঝাচ্ছে কি, মানে আপনার দূরে টেবিলের ভিতরে, ঠিক আছে? আপনার আমার কারণ একটা টেবিল আছে ডিপার্টমেন্ট, আর একটা আছে আপনার লেগে স্যালারি। তো মনে করেন আমি ডিপার্টমেন্টের সাথে স্যালারি একটা রিলেশন আমি করতে চাই, সেটা কি করবো? আমি ওয়ান টু ওয়ান রিলেশন করবো। দ্যাট মিনস কি, ডিপার্টমেন্টের যে কোনো একটা ফিল্ড, মনে করেন ডিপার্টমেন্টের তো আমার একটা ফিল্ড আছে ডিইপিটি নেম। তো এই নেমে কি আছে? আমার মনে করেন সিইও আছে, দেন ম্যানেজার আছে, তারপরে আর স্টাফ আছে। আমাদের বিভিন্ন ডাটা আছে। তো আমার কাছে মনে করেন ম্যানেজার। তো ডিপার্টমেন্টের ভিতরে যে ম্যানেজার আছে, সেই ম্যানেজার নামে শুধুমাত্র একজনের ডাটা স্যালারি টেবিলে থাকতে পারবে। ওয়ান টু ওয়ান মানে কি, আমি যার সাথে রিলেশন করব তার ভিতরে সর্বোচ্চ একটা, কয়টা? সর্বোচ্চ একটা ডাটা থাকতে পারবে, এর বেশি ডাটা থাকা যাবে না। ক্লিয়ার? তো এখানে আমাদের নরমালি যে ডিপার্টমেন্ট আর স্যালারির ভিতরে কিন্তু আমাদের ওয়ান টু ওয়ান রিলেশন কখনোই যাবে না। কারণ কি, একটা কোম্পানিতে একজন ম্যানেজার থাকে, একজন স্টাফ থাকে? থাকে তো না, একের অধিক ডাটা থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ওয়ান টু ওয়ান হবে না। তো ওয়ান টু ওয়ানগুলো আমাদের কোথায় লাগবে? তো মনে করেন আপনি যদি কোনো একটা ক্লাস হিসাব করেন, আমাদের ক্লাসের স্টুডেন্টদের একটা লিস্ট করবো, ঠিক আছে? তো আমাদের একটা আছে ক্লাস মডেল, ঠিক আছে? আর একটা আছে আমাদের মনে করেন রোল মডেল, ঠিক আছে? কি দিলাম? রোল নামে একটা মডেল দিলাম। তো যেটার ভিতরে কি থাকবে? আমাদের রোলগুলো থাকবে, আর একটা ভিতরে ক্লাসের স্টুডেন্ট ইনফরমেশন থাকবে। তো আমি যদি দুটো মডেল হিসাব যদি করি, একই রোলের কি একাধিক ব্যক্তি থাকে না? একজন থাকবে। এছাড়া আমরা যদি আরেকটা হিসাব করি, মনে করি আপনাদের একটা প্রোফাইল, কি একটা প্রোফাইল, আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করি না? অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আমাদের ডাটাগুলো রাখি। তো প্রোফাইল নামে একটা মডেল আছে। এখন এই যে প্রোফাইল নামে যে একটা মডেল আছে,
ওই মডেলের ভিতরে কি আপনি রহিম নামের কি আপনার দুইটা ডাটা রাখবেন? মানে আপনি অ্যাজ এ রহিম, ঠিক আছে, ওখানে আমাদের ইউনিক ডাটা থাকে একটা, যেমন ইমেল, একের অধিক ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, বা একের অধিক ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। কেন করা যায় না? এটা হলো 1-to-1 এর কারণে। কার কারণে? 1-to-1 কারণে। কারণ কি, একটা লোকের একটা মাত্র অ্যাকাউন্ট থাকবে, সে যদি একের অধিক অ্যাকাউন্ট করতে চায়, হয় তাহলে আলাদা একটা মেল ইউজ করতে হবে, অথবা তাকে আলাদা একটা ফোন নাম্বার ইউজ করতে হবে, তাই না? সেম ফোন নাম্বার দিয়ে দুইটা করা যাবে না। তখন আমাদের একটা, এই যে আমরা অনেক সময় দেখি একটা ইউনিক কনস্ট্যান্ট ফিল্ড নামে একটা এরর আসে, এটা আসে কি ইউনিক টাইপের এরর জন্য নর্মালি আসে। তো আমাদের 1-to-1 আমরা তখন ইউজ করবো যখন আমাদের দুইটা টেবিলের ভিতরে রিলেশন করব, কিন্তু একটা টেবিলের ডাটা আরেকটা টেবিলে সর্বোচ্চ একবার থাকতে পারবে, তখন আমরা 1-to-1 ইউজ করবো। আর 1-to many মানে ফরেন কি রিলেশনশিপ, যেটা একটা টেবিলের ডাটা আরেকটা টেবিলে একের অধিক থাকতে পারে, কি একের অধিক থাকতে পারে। যেমন আমি ডিপার্টমেন্টের সাথে স্যালারি করব, কার সাথে? ডিপার্টমেন্টের সাথে স্যালারি করব। আমাদের ডিপার্টমেন্টের ভিতরে একটা ডিপার্টমেন্ট আছে আমাদের, সরি ডিপার্টমেন্ট কি ম্যানেজার হয় কি দিতেছে ডেজিগনেশন। তো ডিপার্টমেন্টের ভিতরে আমাদের মনে করেন নাম দিলাম কি আপনার, এই যে ফাইনান্স, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টস, ঠিক আছে, বা আমাদের মনে করেন স্টাফ, এরকম। তো আমাদের এই যে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে একের অধিক লোক চাকরি করে না, তারপরে কি আপনাদের মনে করেন এই যে এক্সাম ডিপার্টমেন্টে একের অধিক কি লোক চাকরি করে না, তাই না? তো ডিপার্টমেন্টে অ্যাকাউন্ট যে ডিপার্টমেন্ট আছে তার কিন্তু একাধিক অ্যাকাউন্টের এমপ্লয়ি কিন্তু আমাদের স্যালারি বোর্ডে থাকতে পারে। তাহলে কি এটা 1-to many মানে ফরেন কি রিলেশনশিপ। অথবা মনে করেন আমার কি আছে, একটা আছে স্টুডেন্ট মডেল আছে, আর একটা আছে অ্যাটেন্ডেন্স মডেল। এই অ্যাটেন্ডেন্স মডেল আর স্টুডেন্ট মডেল, এই স্টুডেন্ট ডাটাগুলো মানে স্টুডেন্টের রেফারেন্সে কিন্তু আমি অ্যাটেন্ডেন্সগুলো স্টোর করে রাখবো কোন মডেলের ভিতরে? অ্যাটেন্ডেন্স মডেলের ভিতরে। তো এখানে আমাদের যে একটা স্টুডেন্ট রহিম, তার কি শুধুমাত্র কি একটা ডাটাই থাকবে অ্যাটেন্ডেন্সের ভিতরে? তার প্রতিদিন ডাটা অ্যাড হবে না? ডেইলি কি একটা কি ডাটা অ্যাড হবে? তাহলে কি এটা কোন রিলেশনের ভিতরে বলতে হবে আমাদের? 1-to many। আর এইটি সবচেয়ে বেশি ইউজ করা হয়, মানে আমাদের ফরেন কি রিলেশনশিপ যেটা, এটি সবচেয়ে বেশি ইউজ করা হয়। তারপরে যখন সেকেন্ড হিসাব করি সেটা আমাদের 1-to-1, আর সবচেয়ে কম ইউজ করে আমাদের মেনি টু মেনি। আমরা অনেক সময় মেনি টু মেনি যে রিলেশনশিপটাকে, সেটা কিন্তু আমরা 2-3টা মডেল বানাই কিন্তু আমরা ফরেন কি রিলেশনের মধ্যে করে ফেলতে পারি। তো মেনি টু মেনি একটু প্যাস টাইপের রাখি। তো যেটা বলছিলাম আর কি 1-to manyটা নাকি ক্লিয়ার এখন অমিত সাহেব? নাদিম সাহেব বলেন 1-to many একটা এক্সাম্পল দেন। না আপনি আপনার মতো একটা বলেন, মানে 1-to many দ্বারা কি বুঝা, আপনি আপনার মতো করে বলেন। ইমিতা ম্যাডাম বসে বলুন। স্যার একটা টেবিল বা মডেলের যে কোনো একটা ফিল্ডের সাথে অন্য একটা টেবিল বা মডেলের অনেকগুলো ফিল্ডের জিনিস। অন কাইন্ড অফ, হ্যাঁ ম্যাডাম। স্যার যেমন স্টুডেন্ট টেবিলটা যদি ধরি, একটা স্টুডেন্ট অনেকগুলো সাবজেক্ট নিতে হয়, তাহলে স্টুডেন্ট আর সাবজেক্ট মডেলের ভিতরে আমরা একটা রিলেশন করতে পারি, তাই না? সেক্ষেত্রে কি একটা স্টুডেন্টের একাধিক সাবজেক্ট থাকতেই পারে, ঠিক আছে, একটা স্টুডেন্টের একাধিক কোর্স থাকতেই পারে, তাই না? তাহলে এখানে কি 1-to many। আর আমাদের তাহলে 1-to-1 আমরা কখন ইউজ করতে পারি স্যার? হ্যাঁ স্যার 1-to-1। হ্যাঁ এক্সাম্পলটা বের করেন। 1-to many কিন্তু হিউজ এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? 1-to-1 এর হ্যাঁ ওকে। তো আমরা কি করলাম, একটা মডেল বানালাম পার্সোনাল ইনফরমেশন বা কন্ট্যাক্ট ইনফরমেশন, যেখানে সবার ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্টগুলো রাখবো। তাহলে কি একটা ব্যক্তির কন্ট্যাক্ট তো আমরা একবারই রাখবো, বারবার থেকে কন্ট্যাক্ট অ্যাড করবো আমরা এটার ভিতরে ইউজ করবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি এগুলো কিন্তু আমাদের 1-to-1 রিলেশনশিপ হবে। আর হ্যাঁ হ্যাঁ এনআইডি। তারপরে আমাদের যে এবার মেনি টু মেনি, কি মেনি টু মেনি মানে আমাদের দুইটা টেবিল আছে, তো এই টেবিলের একাধিক ডাটা এই টেবিলে থাকতে পারে, বা এই টেবিলে একাধিক ডাটা রেফারেন্স এই টেবিলে কি আমাদের থাকতে পারে। যেমন একটা কোর্সে কিন্তু একাধিক স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে, আবার সেম স্টুডেন্টকে একাধিক মানে একটা কোর্সের ভিতরে একাধিক স্টুডেন্ট থাকতে পারে, আবার সেম একই স্টুডেন্ট কিন্তু একাধিক কোর্সে আমরা অ্যাডমিশন নিতে পারি। তো এই রিলেশনটা কিন্তু আমরা মেনি টু মেনি রিলেশনশিপ হয়ে যায়। তো এটা কিন্তু আমরা চাইলে আবার 1-to-1 এর মাধ্যমে করতে পারি, সরি 1-to-1 না 1-to many এর মাধ্যমে কি করতে পারি। তো 1-to many এর মাধ্যমে করলে আবার হয় কি, আপনার যখন ডাটাগুলো স্টোর করবে একটু কয়েকটা লাইন কোড বেশি লেখা লাগে। আর মেনি টু মেনি হলে কি আপনি একসাথে অনেকগুলো সিলেক্ট করে দিয়ে দিবেন, একসাথে অনেকগুলো সিলেক্ট করে আপনি স্টোর হয়ে যাবে, কিন্তু মেনি টু প্যারা, ঠিক আছে? তো আমরা মেনলি ওই দুইটা প্রথম দুইটাতে আমাদের
দুনিয়ার কাজ সব চলে যাবে একদম, মানে যদি বলি 100-র ভিতরে আমাদের 2-3% কাজ কিন্তু আমাদের মেরিটে ক্ষেত্রে লাগতে পারে, ঠিক আছে? সবচেয়ে বেশি লাগবে কোনটা? আমাদের 1 to মেন। তো এটা আমাদের প্র্যাকটিস করি, তাহলে মোটামুটি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা কি মানে এক্সাম্পল যেগুলো দিলাম ওগুলো কি বুঝতে পারছেন? নর্মাল ডাটাগুলো কোনটা সত্য কোনটা কীভাবে, বা রিলেশন দ্বারা কী বোঝায়, তাই না? এখন আপনাদের এমন কোশ্চেন আসতে পারে না, স্যার আমরা তো এই যে ডিপার্টমেন্টে আমি চাইলে যে চয়েস ফিল্ডের মাধ্যমে দিয়ে দিই পারি, তাই না? চয়েস ফিল্ড ডিক্লেয়ার করে আমি তো মডেলের ভিতরে কি ডিপার্টমেন্ট দিয়ে দিতাম, হয়ে যায় না? আমরা তাহলে আরেকটা মডেলের সাথে রিলেশন কেন করা দরকার? মনে করেন আমরা কি করলাম, আমরা যদি বিএস কোড ওপেন করি, বিএস কোড, হ্যাঁ স্যার হচ্ছে। তো আমরা যদি বিএস কোডটাকে ওপেন করি, আরে বেটা বিএস কোড, আমার এখানে একটা পাই না ফাইল বানাবো, জাস্ট প্র্যাকটিস করব। তো আমরা কি করি নর্মালি অনেক সময় যে চয়েস ফিল বানাই না, মনে করেন ডিইপিটি টাইপ ইকুয়াল মনে করেন আমরা দিলাম কি অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট চয়েস ফিল্ড তো দেখে নেই আমাদের। চয়েস ফিল দেখে নেই? আচ্ছা ওকে, মানে আমাদের কি বলছে চয়েস ফিল দেখে নেই? চয়েস ফিল দেখে নেই? ড্রপ ডাউন অপশন যেটা, ড্রপ ডাউন অপশন তো ওটি তো চয়েস ফিল্ড, ঠিক আছে। মনে করেন আপনি কী করেন ডিপিটি ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড দিয়ে, তা সেটা আমি জাস্ট লিখতেছি যেহেতু এখানে যে চয়েস ইকুয়াল এটা করেন নাই, আচ্ছা এটা ওকে। তা আমাদের হয় কি অনেক সময় কি আমরা চাইলে যে চয়েস এরকম কিন্তু লিস্ট করে দিয়ে কিন্তু চয়েস ফিল্ড ধরা কিন্তু কাজ করতে পারি। তাহলে আমাদের কথা হলো মডেল আরেকটা বানাবো কেন, এক্সট্রা করে যে ডিপার্টমেন্টের জন্য এক্সট্রা একটা মডেল কেন বানানো দরকার? তো আপনি কী করলেন ফিক্স দুইটা এখানে দুইটা বা তিনটা ডাটা দিয়ে দেবেন, কিন্তু এমন তো হতে পারে তাদের ইন ফিউচার তাদের এখানে আরও ডিপার্টমেন্ট বাড়তে পারে, তাই না? তো সবসময় কী করবো, যেসব ডাটাগুলো আপনার ইন ফিউচার এক্সটেন্ড হওয়ার পসিবিলিটিস আছে সেগুলোকে আমরা অলওয়েজ ডাইনামিক রাখার ট্রাই করি। কী করবো? ডাইনামিক রাখতে গেলে আপনাকে ওটা জন্য আলাদা ইনপুট সিস্টেম রাখতে হবে, ওটা জন্য আলাদা মডেল সিস্টেম রাখতে হবে, ঠিক আছে? তো আপনি যদি এটাকে আলাদা একটা মডেল আমি কনভার্ট করে ফেলতে পারি, তাহলে আমি যে কোনো সময় কিন্তু মডেল আমি ডাটাগুলো ইনপুট করতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে হ্যাঁ মেল ফিমেল ওগুলো ফিক্সড, তাই না? মেল ফিমেল ওগুলো আমাদের ফিক্সড। তো এগুলোর জন্য মেল ফিমেল, তারপরে আমরা ব্লাড গ্রুপ হিসাব করি, ব্লাড গ্রুপ আমাদের এগুলো কিন্তু ফিক্সড। তারপরে আমাদের রিলিজিয়ন যদি আমরা হিসাব করে কান্ট্রি বেসিস কয়েকটা ফিক্সড কান্ট্রি থাকে, তাই না? রিলিজন থাকে। তা এরকম আর কি আমাদের বিষয়গুলো। তো আমরা এখানে যদি একটা প্রজেক্ট রেডি করে ফেলি, আর নিচে লাল এটা কি জিনিস? এটা রেকর্ডার স্ক্রিন রেকর্ডার থেকে আসতেছে, কিন্তু এটা কেন আসতেছে জানি না। কি দিব?
ওকে, তো এখন এখানে আমাদের কী রে বলা স্যার একটা কথা বলি Yes. মানে যে আপনার মডেলটা ওপেন করা মাত্রই দুইটাই error, মানে আমার বাসায় জিনিসটা এটা ইনভারমেন্ট থেকে থেকে এরও বলতে কি নর্মাল ইনভারমেন্ট থেকে জ্যাঙ্কোরেটিভ কানুট রিসো, কিন্তু ইনভারমেন্ট ধরে নেই কেন বলছে আপনারও আসবি আচ্ছা, এখানে এই যে ইন্টারপ্রেটার আছে, ঠিক আছে, কন্ট্রোল শিফট পি দিবেন, কি দিবেন, কন্ট্রোল শিফট পি, INTER, আরে CLECT, সিলেক্ট, এই যে ইন্টারপ্রেটার, এখানে যাবেন গিয়ে এই যে আমি ইনভারমেন্টের নাম দিচ্ছি কি ইএনবি না, আপনাদের মাইএনবি না, মাইএনবি লেখা যেটা থাকবে সেটাকে সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার? মানে অটো ইনভারমেন্টটা ডিলিট করতে পারে না, ঠিক আছে, ও ওর মতো একটা ইনভারমেন্ট ধরে ফেলছে, সেজন্য আমার সাথে মিলে না, দেখে এটা আসছে আর কি। ওকে, তো এখন এখানে আমাদের যেটা বলছিলাম ক্লাস, এখন আমরা যখন রিলেশনশিপটা করতে যাবো, ঠিক আছে, এখন আমাকে আমি ডিপার্টমেন্টের সাথে মানে এমপ্লয়ির সাথে কাকে রিলেশন করব, মানে এমপ্লয়ি মডেলের একটা ফিল্ডের সাথে আমি আরেকটা মডেলকে রিলেশন করব না। তো এখন যাকে রিলেশন করবো তাকে অবশ্যই আমাকে ওই মডেলের উপরে ডিক্লেয়ার করা লাগবে। কোথায় ডিক্লেয়ার করা লাগবে? উপরে ডিক্লেয়ার করা লাগবে। এই যে হ্যালো, কি চলতেছে? তা এখন এখানে আমাদের যেটা বলছিলাম, এখন আমি কাকে এই এমপ্লয়ি মডেলের একটা ফিল্ডের সাথে কী করবো, ডিপার্টমেন্ট মডেলকে রিলেশন করবো, তাহলে অবশ্যই আমাকে ডিপার্টমেন্ট মডেলটা উপরে ডিক্লেয়ার করা লাগবে। তো এখানে আমি এখন কী করবো, মনে করেন নেম ক্যারেক্টার ফিল্ড, ওকে। তো যখন আমরা এবার দিলাম কি ডিপার্টমেন্ট, ঠিক আছে, তো এর সাথে আমি এখন রিলেশনটা তৈরি করবো। তো আমাদের কি হিসাবটা কি ডিপার্টমেন্ট মডেলের সাথে এমপ্লয়ি মডেল রিলেশন হবে। তো ডিপার্টমেন্ট মডেলের যে ডিপার্টমেন্ট নেমটা আছে বা যে ফিল্ডটা আমাদের মেইনলি ইম্পর্টেন্ট, তার কি একাধিক ডাটা আমার কিন্তু মানে একাধিক ডিপার্টমেন্ট কিন্তু আমার এমপ্লয়ি মডেলে থাকতে পারে, তাই না? যেমন রহিম করিম দুজনে সেম ডিপার্টমেন্ট থাকতে পারে না, তাহলে কি রহিম করিম দুজনের সাথে ডিপার্টমেন্ট নামে যে ফিল্ডটা আছে সেখানে কিন্তু অ্যাকাউন্ট নামে দুটো ডিপার্টমেন্ট থাকতেছে, তাই না? তাহলে কী হবে, কি এটা আমাদের নর্মালি ফরেন কি হয়ে যাবে, কী হয়ে যাবে, ফরেন কি রিলেশন হয়ে যাবে। তো ফরেন কি রিলেশন দেওয়ার পরে এখন ব্র্যাকেট দেবো, কি দেবো, ব্র্যাকেট দেবো। দেওয়ার পরে ফার্স্ট কাজ আমাদের মডেলের নামটা লিখতে হবে। কী করতে হবে, মডেলের নাম, যে মডেলের সাথে আমি রিলেশন করবো তার নামটা লিখবো। কোন মডেলের সাথে করবো, ডিপার্টমেন্ট বা ডেভ মডেল দেবো। তো দেওয়ার পরে কমা দেবো। তো এই যে এটাকে লেখার অনেকগুলো ওয়ে আছে, আমরা এটাকে ইন ফিউচার অন্য সিস্টেমে লিখবো, ঠিক আছে। কারণটা কি কিছু একটা অনেক সময় এরর আসে, যখন আমাদের একের অধিক মানে অনেকগুলো মডেল হয়ে যায় তখন একটা ডিপেন্ডেন্সি এরর বলে একটা এরর খাবো, ঠিক আছে। যখন বড় বড় প্রজেক্টে আপনি কাজ করবেন তখন ওই এররটাকে সলভ, একাধিক মডেল দেওয়া যায়, একটা ফিল্ডে একাধিক মডেল কীভাবে দেবে বলতে পারে, একটা মডেল একাধিক মডেলের সাথে রিলেশন সেটা করতে হবে, কিন্তু একটা ফিল্ডে কীভাবে একাধিক মডেল দিবেন, তাহলে এখানে এরর কেন দেখা যায়? কোথায় এরর দিবেন? এখানে তো আপনি একটা মডেলেরই নাম লিখবেন না, হ্যাঁ, তাহলে বললেন যে অন্যভাবে লিখবেন। কথা শুনছেন আগে, কথা শুনুন। বলছি কি আমরা যখন অনেকগুলো মডেল নিয়ে কাজ করব তখন আমাদের একটা এরর আসবে, সার্কুলার ডিপেন্ডেন্সি এরর। অনেকগুলো মডেল, এটা বলি না যেন একটা ফিল্ডে একাধিক মডেল দেবো, সেটা বলি নাই। তো ওই এররটাকে সলভ করার জন্য আমাদের একটা ওয়ে আছে, যেগুলো আমরা পরে দেখবো। এইসবগুলো আমরা অনেকগুলো ওয়েতে লিখতে পারি। এখন আমরা ডিপার্টমেন্ট দিলাম, কমা দিলাম, দেওয়ার পর এখানে আমাদের অন ডিলেট মডেলস ডট তিনটা জিনিস আছে, আসতেছে। একটা আছে ক্যাসকেড, আর একটা আছে আমাদের সেট নাল, সেট ডিফল্ট। আমরা তিনটা জিনিস ইউজ করি।
তো এর ভিতরে সেট নাল আর ক্যাসকেড দুইটা জিনিসটা বেশি ইউজ করা হয়। তো ক্যাসকেডটা কি? তো ক্যাসকেডটা হলো যেটা মনে করেন এই যে এই ফিল্ডের সাথে কার রিলেশন হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট মডেল। তো আমার মনে করি ডিপার্টমেন্ট মডেলের ভিতরে আমার ডিপার্টমেন্ট আছে, মনে ধরে নিলাম অ্যাকাউন্ট, এইচআর, তারপরে কি দল নাম আসতেছে না আমার, Sales, marketing, হ্যাঁ সেলস, finance, হয়েছে শেষ শেষ আলাদা না মার্কেটিং, অনেকগুলো কি অ্যাকাউন্টস আছে না আমার, তাই তো? তো আমার এই যে অ্যাকাউন্টসের মনে করি অনেকগুলো আমাদের ডিপার্টমেন্টের নাম আছে। তো এখান থেকে যে কোনো একটা ডিপার্টমেন্টের সাথে আমি এখানে রিলেশন করছি। তো এখানে আমাদের অন ডিলেট মডেল ডট ক্যাসকেড দিলে হবে কি, যে মডেলের সাথে রিলেশন করবো এই মডেল থেকে মনে কর মার্কেটিংয়ের 5 জন এমপ্লয়ি কিন্তু আমার এই এমপ্লয়ি মডেল আছে। কী করলাম এখন ডিপার্টমেন্ট থেকে আমি মার্কেটিংটা কী করলাম, কেটে দিলাম, কী দিলাম, কেটে দিব। তো যখনই ডিপার্টমেন্ট থেকে মার্কেটিংটা কেটে দিব তখন অন ডিলেট মডেল ক্যাসকেড দিলে এই এমপ্লয়ি থেকে ওই 5 জন এমপ্লয়িকে অটো ডিলেট হয়ে যাবে। কী হয়ে যাবে? অটো ডিলেট হয়ে যাবে। এটা কি দিলে? ক্যাসকেড দিলে। এখন কি এটাকে আপনি করতে চান? এখন আপনাকে বুঝতে হবে আপনার কোথায় লাগবে আর কোথায় লাগবে না। ক্লিয়ার? কোথায় লাগবে আর কোথায় লাগবে না। কি স্যার ঘুমোচ্ছেন কেন? আপনাকে বলতেছি, মিথ্যা বলে লাভ নেই। হ্যাঁ স্বীকার করে। ওকে, তো এখন আমাদের ক্লিয়ার। তো ক্যাসকেড দিলে হবে কি, আমাদের ক্যাসকেড দিলে হবে কি, যখন আমাদের মনে করেন সেলসের আমার 3 জন বা 4 জনের এমপ্লয়ি আমার এমপ্লয়ি মডেলের ভিতরে আছে, কোথায়, কিসের, সেলস ডিপার্টমেন্টে। তো আমি কী করলাম, কোনো একদিন গিয়ে কী করলাম, আমি সেলসটাকে ডিলিট করে দিলাম। তো যখন আমি ক্যাসকেড দিব অটোমেটিক আমার সেলসের যে ডেটাগুলো ছিল, মানে যে এমপ্লয়িগুলো ছিল সবাই ডিলিট হয়ে যাবে। তো এটা যদি আপনার লাগে তাহলে আপনি কেটে দিবেন, মানে ক্যাসকেড লাগবে। এখন আমাদের লাগবে তো না, এটা তো আমার তো দরকার, আমার তো এমপ্লয়ি ডিলিট করা যাবে না। আমার এটা হতে পারে আমি ডিপার্টমেন্ট আমি ডিলিট করে দিতে পারি, বা ডিপার্টমেন্ট আমি সেলস বাদ দিয়ে দিতে পারি, তাতে কোনো ডিপার্টমেন্ট শিফট করে দিতে পারি না। তাই বলতে আমাদের এমপ্লয়িকে আমি রিমুভ করতে পারবো না। সেক্ষেত্রে আমি করতে পারি সেট নাল। তো এখানে অটোমেটিক একটা নাল ভ্যালু সেট হয়ে যাবে। কী যাবে? নাল ভ্যালু সেট হয়ে যাবে। তো এটা গেলো আমাদের একটা বিষয়। আর এখন আমরা কোথায় তাহলে ক্যাসকেড ইউজ করতে পারি? তো আমাদের আরেকটা মডেল আছে, মনে করেন ক্লাস পার্সোনাল ইনফো মডেল। পার্সোনাল, আল্লাহ রক্ষা করো আমার। ওকে, তো এখানে আমরা কী করলাম, মনে করেন এমপ্লয়ি নামে ফিল্ডের সাথে কাকে করলাম। এখন আমাদের দেখেন এই যে এমপ্লয়ি মডেলের এমপ্লয়িদের আমি ফোন নাম্বার, ইমেল, এগুলোকে আমি আরেকটা মডেল রাখবো, সেটার নাম দিলাম কি আমি পার্সোনাল ইনফো। তাই এই যে পার্সোনাল ইনফো কি একের অধিকবার কি আপনি অ্যাড করবেন? একবারই হবে না। তাহলে আমাদের কোন রিলেশন হবে এখানে? বোতল দিয়ে বিরাম মেয়েকে কি ইউজ করবো? স্ট্যাটিকে বলতে কোন রিলেশন আছে? তা আমাদের কি ইউজ করবো? 1 to 1। আমি রিলেশন কথা বলতেছি, কি ইউজ করবো আমরা? 1 to 1। কারণটা কি, আমাদের যে এমপ্লয়ি আছে তাদের যে পার্সোনাল ইনফো সেগুলো এক টাইপেরই হবে, এগুলোকে আমরা একবার দিব, আমরা এরপর বারবার আপডেট করবো, কিন্তু বারবার অ্যাড করবো না। ক্রিয়েট হলে মেনলি অ্যাড করা যে ব্যাপারটা ওইটা হলে কি আপনার রিলেশনটা ডিপেন্ড করে। আপনি আপডেট কিন্তু মাল্টিপল বার করতে পারেন, কিন্তু আমরা সেম লোকের আমরা কিন্তু ডাটা কি একাধিকবার অ্যাড করবো? পার্সোনাল ইনফোতে অ্যাড করবো না, একবারই অ্যাড করবো। তো সেক্ষেত্রে আমরা কী দিব? মডেলস। তো এখানে 1 to 1 ফিল্ড, 1 to 1 ফিল্ড। এখন কার সাথে? আমি এমপ্লয়ি মডেলের সাথে। এবার অন ডিলেট অন ডিলেট মডেলস। এবার কি ইউজ করবো? সেটা ইউজ করবো, ক্যাসকেড ইউজ করবো। ক্যাসকেড কেন ক্যাসকেড ইউজ করবো? কারণ ওইটা ডিলিট করে দিলে হ্যাঁ, আমি এমপ্লয়িকে যদি মেইন যে আমার এমপ্লয়ি তাকে যে আমি বাদ দিয়ে আমার ডাটাবেস থেকে ডিলিট করে দিই, তার পার্সোনাল ইনফো আমার দরকার আছে? আর দরকার না। তাহলে আমি কি ইউজ করবো? ক্যাসকেড। এবার বুঝে গেছি। তা এরকমই আপনাদের মানে যখন কাজ করতে যাবো তখন আপনাদের রিয়েলাইজ হয়ে যাবে যে আমি কোথায় ইউজ করবো, কোনটা কোথায় কোন ইউজ করবো না। ক্লিয়ার? তো এটা একদিন দুদিন হবে না, কয়েকদিন প্র্যাকটিস করতে করতে আপনাদের হয়ে যাবে। বুঝে গেছে? তো এগুলোর সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করবো। কি ইউজ করবো? আমরা আগে থেকে প্র্যাকটিস করে আসি, এটা হলো রিলেটেড নেম। কি ইউজ করবো আমরা? রিলেটেড নেম। মানে এই যে রিলেশনটা করলাম যে ফিল্ডের সাথে, তার একটা রিলেটেড নেম লাগাবো। কি লাগাবো? একটা রিলেটেড নেম লাগাবো। রিলেটেড নেম ইকুয়াল দিব আমরা।
রিলেটেড নেম বলতে কি এই ফিল্ডের একটা ইউনিক নাম দেওয়া, কি দেওয়া ইউনিক নাম। রিলেটেড নেম ইউজ করার অনেক সুবিধা আছে। আমরা রিলেটেড নেমের থ্রুতে অনেক সময় এই যে কুয়েরিতে বুঝি আমরা কুয়েরি কোনটাকে বলি আমরা সার্চ করে যেটা রিকোয়েস্ট আসে, দিয়ে একটা কুয়েরি নাম বলেন তো এখন কোন ইউজ করছেন? রিকোয়েস্ট ডট গেট, ডট ফিল্টার, ডট অল, এগুলো কি এগুলি তো ওআরএম এগুলি তো কুয়েরি এক একটা, এগুলো কি কুয়েরি না? তো এই যে কুয়েরিগুলো আছে এই কুয়েরি ছাড়া অনেক সময় আমরা ডাটা নিয়ে নিতে পারবো টেমপ্লেট থেকে, স্টেপ বেস থেকে, অথবা এই রিলেটেড নেমের মাধ্যমে খুব ইজিলি আমরা ডাটাকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, তো রিলেটেড নেমটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো আপনি রিলেটেড নেমকে একটু রিলেটেড করেই দিবেন। ঠিক আছে, এটা কি এমপ্লয়ি ডিপার্টমেন্ট মনে করে দিলাম। ঠিক আছে, সেমভাবে এখানে আমি দিলাম কি রিলেটেড নেম এমপ্লয়ি ইনফো দিলাম। তো এই সেম নামে কিন্তু আর একাধিক রিলেটেড নেম রাখা যাবে না। এই এমপ্লয়ি ইনফো নামে একের অধিক আপনি কি রিলেটেড নেম ইউজ করাতে পারবেন না, এটা ইউনিক। এটা কি সব মডেলের জন্য শুধু একটাই হতে হবে? যত মডেল আছে আপনি যে কটা মডেল বানান মানে এই ইনফো নামে, এখন এই ইনফো নামে আপনি আরেকটা রিলেটেড নেম ইউজ করতে পারবেন না, তাহলে মারামারি লেগে যাবে কাকে ডাকতেছেন আপনি। ঠিক আছে, নামের তো অভাব না, একটু এক আগে পরে একটু হালকা একটু ছোটো বড়ো করে দেন, তাই না? ওকে, তো এটা গেল। আর রিলেটেড নেম ইউজ করার পেছনে আরেকটা রিজন আছে। অনেক সময় আমাদের একটা মডেলের ভিতরে আরেকটা মডেল, যেমন এই মনে করেন আমি পার্সোনাল ইনফরমেশনের সাথে কী করলাম এমপ্লয়ি মডেল রিলেশন করলাম না, এই মডেলের অবশ্যই দেখবেন 2টা বা 3টা ফিল্ডের সাথে এই মডেলকে আপনি রিলেশন করা রাখতে পারে, তখন আপনি রিলেটেড নেম না দিলে এরর আসবে। আপনি এখন রিলেটেড নাম না দিলেও কিন্তু আপনার কাজ করবে, কিন্তু যখন সেম মডেলের ভিতরে অ্যানাদার রিল দিলাম মডেলস ডট মনে করেন 1-to-1 ফিল্ড এমপ্লয়ি মডেল অন ডিলেট মডেল ক্যাসকেড। ঠিক আছে, আমরা একটু ইয়া করি, মেক মাইগ্রেশন মাইগ্রেট করে আসি। পাইথন manage.py make migrations কি বলছে এরর চেঞ্জ রিলেটেড নেম আর্গুমেন্ট, একটা এরর আছে আমাদের রিলেটেড নেম রিলেটেড একটা এরর আছে। দেখেন এই যে এমপ্লয়ি আর অ্যানাদার রিল, এই দুইটাকে কিন্তু আমি একই মডেলের ভিতরে কিন্তু রিলেশন করে ফেলছি, কিন্তু আমি কি কোনো রিলেটেড নেম আমি দিছি দেই না। এখন কী করলাম আমি রিলেটেড নেম এটা দিলাম মনে করুন 2 প্লাস একটা ডিক রাখলাম হয়তো, এটা দিলাম কি নেম না 1 দেবো না। এবার যদি আমি আসি সেট নাল আসছে কার সেট নাল ইকুয়াল ট্রু, on delete cannot be null। এখন কি ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছেন? তো আমাদের যখন সেম আমাদের এখন মানে বুঝতে পারবো না কোথায় লাগতেছে, কোন শব্দে লিখে যাবে সেম। হ্যাঁ, সেট নাল ইউজ করলে নাল ট্রু ইউজ করা লাগবে। এই দেখেন এখানে একটা এরর দিচ্ছে, এরর পড়বেন, এরর কিন্তু সলিউশন দিয়ে দেয়। দেখেন এখানে আপনি যে কী কিছু অন ডিলেট সেট নাল ইউজ করছি, এটা ইউজ করলে আমাদের হিন্ট কি বলছে সেট ইকুয়াল নাল ট্রু ইউজ করতে পারবো। হ্যাঁ, এটা লিখে দেওয়া লাগবে। বুঝা গেছে আমাদের? ক্লিয়ার সবাই? তো এটা আমাদের এরকম আর ঠিক আছে, আমাদের এরকম রিলেটেড নেই। যখন আমি মনে করেন আপনি দুটো রিলেশন করছেন কিন্তু সেটা দুটা মডেলের সাথে, তাহলে আপনি রিলেটেড নাম না দিলেও কিন্তু হবে। তো আগে থেকে প্র্যাকটিস করে আসবেন, রিলেটেড নেমকে দিয়ে আগে থেকেই প্র্যাকটিস করে আসবেন, তাহলে আর ওই যে ইন ফিউচার প্যারা হবে না। সব বুঝতে পারছি? ক্লিয়ার? সোহান সাহেব কোশ্চেন আছে কোনো? আমাকে এখন বলেন এই যে রিলেশন যে করার ব্যাপারগুলো কারো কি কোনো প্যারা হবে আশা করা যায়? আচ্ছা একজন একজন করে স্যার বলুন। উপরে দিতে বলছি বলে ডিপার্টমেন্ট, হ্যাঁ এই যে উপরে দিছি তো। এই
আপনি রিলেশন করতে গেলে যার সাথে রিলেশন করবেন তাকে তো অবশ্যই উপরে থাকতেই হবে আপনার। এটা তো উপরে আছে আমার, এটা তো আমার এখানেই আছে, নিচে দিলে এরর আসবে। খুঁজে পাবে না। এখন মনে করেন ও কি পাইথন কি লাইন বাই লাইন পড়ে না, লাইন পরে এক্সিকিউট করে লাইন পরে। এখন সে এখানে আসলো দেখলে এমপ্লয়ি মডেল, কিন্তু সে উপর থেকে এমপ্লয়ি মডেল খুঁজে পায় না। তাহলে এরর ক্লিয়ার? পাইথনটা কি আমরা তো জানি না, পাইথন কি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, মানে কি এক লাইন পড়বে এক্সিকিউট করবে, এক লাইন পড়বে এক্সিকিউট করবে। সে কী করলো প্রথম থেকে পড়ে পরে, আমি কী করলাম এটা দিলাম না, তাহলে কি সে প্রথম থেকে পড়ে পড়ে কি এমপ্লয়িকে পায় নাই। আর এটা দিলাম মানে কি সে তার ডাটাবেসের ভিতর বা তার যে মেমোরির ভিতর কিন্তু এমপ্লয়ি নামে একটা জিনিস আছে, তো সে যখন এখানে আসবে, হ্যাঁ ঠিক আছে আমি যেটা একের উপরে পেয়ে আসছি, তো আমার কি সম্পর্ক তৈরি করার কোনো সমস্যা আছে? ক্লিয়ার সবাই? স্যার আমার একটা কোশ্চেন আছে। অবশ্যই বলেন, কিন্তু অ্যান্সার নাও দিতে পারি। হ্যাঁ স্যার একই মডেলের হুম মনে করেন এই যে এমপ্লয়ি মডেল, পার্সোনাল ইনফো মডেল, এখানে মনে করেন পার্সোনাল ইনফো মডেলে তো একবার অলরেডি রিলেশন করছেন, আবার কেন করছেন? এরকম সিচুয়েশন কেন আসে? বুঝিনি রিলেশন করছে বলতে। পার্সোনাল ইনফো মডেলে হ্যাঁ এমপ্লয়ি ফিল্ডটার সাথে তো অলরেডি এমপ্লয়ি মডেলের রিলেশন করা আছে, তো এই ধরনের সিচুয়েশন কেন আসবে যে মনে করেন রিলেশন করা আছে আরেকটা ফিল্ডে ওই যে- আবার সেম মডেলের সাথে? এই যে এটা কেন করলাম দ্বিতীয়টা, হ্যাঁ। এখন এক্সাম্পল দিব কি দিয়ে, আমি মানে এইটা নর্মাল হবে না, আপনি এরকম কাজ পাইতে পারেন না, পাবেন, ঠিক আছে। এখন আমার এক্সাম্পল আছে, আমি নিজেই করছি। আপনি সেম কিসে দিয়ে বোঝাতে পারি, সেটা ভালো একটা টেবিল যদি স্যার মানে করে থাকতো দাঁড়ান এখন আমি এক্সাম্পল মাথায় আসছে না, আসলে আমি আপনার বলবো, ঠিক আছে। আপনার হ্যাঁ এরকম আসবে, এরকম লাগবে, কারণ আমি নিজেই করছি এই সেম কাজ, ঠিক আছে। মানে আপনি একটা মডেলের সাথে আর একটা মডেলের একাধিক ফিল্ডের রিলেশন আপনার লেগে যাবে। এখন সেটা কোথায় লেগে যাবে, ওকে পেয়ে গেছি। ওকে, তো পেয়ে গেছি বলতে কি, মনে করেন আমি ডিপার্টমেন্ট দিলাম, এখন মনে করেন আমার কি আছে, আমার এটাকে নাম দিলাম, আমরা ডিপার্টমেন্ট না দিয়ে এটাকে আমি দিয়ে মনে করেন ডেজিগনেশন, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ডেজিগনেশন ওকে। এখন একটা মডেল বানানো ক্লাস প্রজেক্ট কি দিলাম, মডেলস ডট মডেল। তো মনে করেন এই প্রজেক্টের একজন প্রজেক্ট ম্যানেজার থাকবে, তাই না, মডেলস ডট। এখন যে আমি প্রজেক্ট ম্যানেজারকে তাকে আমি রাখবো, এখন সে কি একজন এমপ্লয়ি না, প্রজেক্ট ম্যানেজারদের সে কি একজন কি এমপ্লয়ি। তা আমি দিলাম কি, তো একটাই প্রজেক্ট ম্যানেজার থাকবে, তাহলে কি 1 to 1 ফিট না 1 to মেনি হবে, ফরেন কি, কারণ সেম লোক একাধিক থাকতে পারে। কি দিব আমি, এমপ্লয়ি মডেল। এবার আসি, মনে করেন এই প্রজেক্টের জন্য একজন থাকবে সুপারভাইজার থাকবে, সেও কি একজন এমপ্লয়ি। এখন কি এমপ্লয়ি, থাকতে পারে। তাহলে কি লাগতেছে আমার এমপ্লয়ি মডেলের সাথে রিলেশন করা, মিস্টার। মনে করেন এই সেম প্রজেক্টে আমার একজন ঝাড়ুদার, সেও কি একজন আমার। একটা লিস্ট নেওয়া যেতে পারে না, যেখানে যত ধরনের লোকজন আছে সবগুলোকে রেখে দিলাম। আপনাদের রিলেশন, আপনি যখন ডাটাটা অ্যাড করবেন, কে হবে তাকে তো আপনি সিলেক্ট করে দেওয়া লাগবে। এখন তাই সেই সিলেক্টেড ডাটাটা পাবেন কোথায়, সেটা তো আমরা এমপ্লয়ি মডেল, সেটা আমার কোথায় আছে, এমপ্লয়ি মডেল আছে না, তো সেখান থেকে আমি তো ডাটাগুলো ধরে দিব। এখন দিলে সুবিধা কি, খুব ইজিলি এই যে রেফারেন্সের মাধ্যমে তার একদম 14 গোষ্ঠীর ইনফরমেশন নিয়ে আসা যাবে। 14 গোষ্ঠীর ইনফরমেশন বলতে কি, তার ডেজিগনেশন কি, তার ডিপার্টমেন্ট কি। এখন দেখেন আবার এই এমপ্লয়ির সাথে আমার পার্সোনাল সাথে তার আবার এই যে আপনার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস নিয়ে আসা যাবে। রিলেশন করার সুবিধা কি, আপনি রিলেশন করছেন একটা ফিল্ডের সাথে, কিন্তু ওর যত ইনফরমেশন আছে এর থ্রুতে আপনি সব ইনফরমেশন নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, আর কি আপনি কি বলতেছেন স্যার জানি?
মানে এটা কি ক্লিয়ার হন না? বুঝছি স্যার, মানে ক্লিয়ার হচ্ছে, তারপর স্যার টেবিল দেখা জাফসা জাফসা আছে নাকি? আর কারো কি কোশ্চেন? ভিজুয়ালি একটা হ্যাঁ, আর কার কোন কোশ্চেন নাই? কারো কোশ্চেন নাই? বাহ আল্লাহ, আমি ব্রিলিয়েন্ট পালতেছি তাহলে। আমার জন্য তাহলে দিন একটা। ওকে ওকে, তা এখন আমরা একটু চলে আসি আমাদের এই যে সোহানুর রহমান স্যারের কথায়। তা আমাদের টেবিলের মাধ্যমে যে ভালোবাসা যদি দেখা ট্রাই করি আর কি। তাহলে আসলাম এখানে দুইটাই নেই। তো ফার্স্টে এটা দিলাম মনে করেন ডেজিগনেশন, ঠিক আছে, টেবিল বা মডেল, সিরিয়াল, ডিএসআই, আর আমার তো কি আছে তারপরে কি অ্যাডমিন, তিন নম্বরে স্টাফ। FOREI foreign, ওকে। এখন খেয়াল করেন, তো এখানে আমাদের মনে করেন তিনটা টেবিল আছে, তিনটা মডেল আছে আমাদের, ঠিক আছে। তো তিনটা মডেলের ভিতরে কী কী আছে আমাদের? তো আমরা ফার্স্টে খেয়াল করে আমাদের ডেজিগনেশন আছে, ঠিক আছে, ডেজিগনেশন। তো আমরা কী করলাম, এমপ্লয়িদের ডেজিগনেশনগুলো আমরা এখানে স্টোর করা আছে। তো এই ডেজিগনেশনের সাথে আমরা কার রিলেশন করলাম? আমরা এমপ্লয়ি টেবিলের কার রিলেশন করলাম? এমপ্লয়ি টেবিলের রিলেশন করলাম। তো এখানে আমরা কী করলাম, এমপ্লয়িদের নেম ডেজিগনেশন রাখলাম, এখানে আমরা অ্যাড্রেস রাখলাম। তো এখন দেখেন, এই যে ডেজিগনেশন ফিল্ডের সাথে আমি এই মডেলের রিলেশনটা করলাম, তাহলে কি কোন রিলেশন করছি আমি? ওয়ান টু মেনি।
মানে এই মডেলের একটা ডাটা এই মডেলে একাধিকবার থাকতে পারে। মানে এই টেবিলে একটা ডাটা ধরে নিলাম কি সেই ডাটাটা আমার কি ম্যানেজার ডাটা, এইটাই হলো আমাদের সেই ডাটা, ঠিক আছে। তো এই ডাটাটা আমরা কি এখানে একাধিক থাকতে পারে না, দেখেন ম্যানেজার ম্যানেজার, ক্লিয়ার। তো এরকম হলে কি আপনাদের বিষয়। তো আমাদের যখন যদি আমরা 1 to এখানে 1 to মেনি না দিয়ে যদি 1 to 1 দিতাম তাহলে কিন্তু এটা আমাদের না, একবারই থাকবে। তো এটা গেল। তারপর আমরা যদি এখানে চলে আসি, মনে করেন আমাদের এখানে আচ্ছা এখানে আমি আরেকটা ফিল্ড দেওয়া নাম না দিয়ে অন্য একটা দিয়ে আইডি ধরে দিই, এমপি আইডি এই হ্যালো, হ্যালো জি স্যার। এদিকে ফোকাস করো নাকি, টেবিল দেখাতে বলে নিজে টেবিলের নিচে চলে গেছে। স্যার আমি লিখেছি দেখেন। হ্যাঁ এদিকে খেয়াল করেন। আচ্ছা এখন এদিকে দেখেন, তো আমরা কি করলাম, এই যে আমাদের এমপ্লয়ি টেবিলটা আছে তার সাথে আমি পার্সোনাল ইনফো টেবিলের এমপ্লয়ি আইডির সাথে একটা রিলেশন করলাম, সেটা কি রিলেশন 1 to 1। দ্যাট মিনস আমার এই যে এমপ্লয়ি যে টেবিলটা আছে তার প্রত্যেকটা ডাটা একবার করে এই টেবিলে থাকতে পারবো। কয়বার করে? একবার করে, একের অধিক থাকতে পারবো না। যেমন এমপ্লয়ি আইডি, এই যে 100 যে এমপ্লয়ি আইডি আছে এটা কি একের অধিক থাকা পসিবল? থাকতে পারবো না, কারণ কি 100 নামের আইডি যেটা সেটা কিন্তু শুধুমাত্র একজনই থাকবে। কয়জনেরই? একজনই থাকবে। হ্যাঁ নাম একাধিকবার হতে পারে, সেটাই আমাদের কি যায় আসে না, কিন্তু আমাদের ইউনিক কি আমাদের আইডিটা, তাই না? তাহলে এটা আমাদের 1 to 1। আর আমাদের ডেজিগনেশনের ক্ষেত্রে বললামটা কি আমাদের এটা 1 to many, কারণটা কি এই যে ডেজিগনেশন আছে ম্যানেজার বা এই অ্যাডমিন, এই অ্যাডমিন যে ডাটাটা আছে এই একটা ডাটা এই টেবিলে একের অধিক এমপ্লয়ির সাথে যাইতে পারে, সেটা আমাদের 1 to many। আর একটা আমাদের আছে কি many to many। many to many ক্ষেত্রে বিষয়টা কীরকম, তা আমাদের এখানে একটা টেবিল আছে মানে কি স্টুডেন্ট টেবিল, যদি বোঝানোর ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ করা যায় জাস্ট আমি বোঝানোর স্বার্থে আর কি, বোঝানোর স্বার্থে দিচ্ছি আর কি। আপনি যে কোনোটার সাথে করেন সেটা আপনার ব্যাপার, কোনো প্রবলেম না, ঠিক আছে, আপনি যে কোনোর সাথে করতে পারেন, নো টেনশন। আমি জাস্ট মানে বোঝার জন্য বললাম আর কি এটা। তো আমাদের এখানে মেনি টু মেনি ক্ষেত্রে বিষয়টা কীরকম, তো আমাদের মনে করেন কোর্স নামে একটা মনে করেন টেবিল আছে, কাজ করবো শর্টকাট কাজ করবো, এটা সুরামি করতে গেছিলাম আর কি। এই মানে রিলেশনটার এক্সাম্পলটা দেওয়া খুবই মানে হেভিজিবি টাইপের আর কি। রিলেশনটা মানে মেনি টু মেনি, তো মানে অনেকজনের সাথে রিলেশন করতে হলে তুমি মায়ের খাওয়া, ঠিক আছে, বেশ লাগবো, এ জায়গা লাগবে, ঠিক আছে, হ্যাঁ আমার কথা তো মিয়া। তো এখানে বিষয়টা এরকম হয়ে গেল আর কি, মানে এইখানেও এক্সাম্পলটা দিতে গেলে প্যাস লেগে যায়। রাব্বি সাহেব যেমন কেমন বুঝিনি আচ্ছা আচ্ছা, এটা মানে এটা বিষয়টা এরকম আপনি যেটা বলছিলাম আর কি, মানে আপনার দুটো টেবিল, একটা হলো স্টুডেন্ট টেবিল, একটা হলো কোর্স টেবিল, ঠিক আছে। তো আমাদের একই স্টুডেন্টের একাধিক কোর্স থাকতে পারে, আবার সেম কোর্সের আন্ডারে আমরা যে একাধিক স্টুডেন্ট রাখতে পারি। যেমন কীরকম মনে করেন আমরা মানে এটা বিষয়গুলো রিলেশনগুলো কিন্তু কাজ করে তখনই যখন আপনি ডাটা ক্রিয়েট করবেন, ডাটাগুলো তখন ক্রিয়েট করবেন। তো আপনি একটা সিস্টেম রাখলেন, স্টুডেন্ট ক্রিয়েটের সময় রিলেশনটা রাখলেন কার সাথে? কোর্সের সাথে। আবার কোর্সের যখন ক্রিয়েট করবেন তখন আপনি আবার দিয়ে দেবেন কোন কোন স্টুডেন্ট আপনি এখানে অ্যাড করবেন, ঠিক আছে, কোন কোন স্টুডেন্টকে এখানে অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আপনার ওই যে কোর্সের সাথে স্টুডেন্ট রিলেশন, স্টুডেন্টের সাথে কোর্সের রিলেশন। আর এটা আপনি মেনি টু মেনিতে হবে কি সেম স্টুডেন্ট একাধিক কোর্স করতে পারে বা একটা কোর্সে একাধিক স্টুডেন্ট থাকতে পারে এরকম। তো এই যে মেনি টু মেনিটা আমি আর এর তো ভালো বলতে পারবো না, আপনারা এই যে বিভিন্ন ওয়েতে বুঝে নিন। তো স্যার আপনি কি এবার কি মোটামুটি
হ্যাপি না খুশি কোনটা? বুঝছেন, দেখছেন আগে দেখে বলছেন নাকি? এটি যে খুব খারাপ জিনিস। আগে দেখে আমার আবার বলেন দেখাইতে না, এগুলো ভালো না। আমাদের মডেল ক্রিয়েট করি তখন 1 to 1 যদি করি তাহলে মডেল স্পট 1 to 1 হ্যাঁ 1 to 1, মডেল ডট 1 to 1 লিখতে হবে 1 to 1 হ্যাঁ হ্যাঁ 1 to 1 করলে লিখতে হবে ফরেন ফরেন কি আর মেনি টু মেনি, মানে 1 to মেনি ক্ষেত্রে ফরেন কি, বাকিগুলো নামের সাথে কামের ঠিক আছে। আর মেনু টু মেনু ক্ষেত্রে মেনি টু মেনি, মেনি টু মেনি ক্ষেত্রে মেনি টু মেনি ফেলে। লাস্টের মডেলটার সাথে কি উপরের ধরেন স্যার এর- লাস্টে যে মডেলটা বানাইছে এটার সাথে তো আমরা নরমালি তার উপরেরটা রিলেশন করলাম, কিন্তু দুইটা কি একসাথে রিলেট করা যাবে? দুইটাকে মানে ধরেন মানে কে আগে কে পর আমার দেখার দরকার নেই এরকম কিছু। না না স্যার এই লাস্টের টেবিলটায় যদি উপর এই তিন নাম্বার টেবিলের একটা ফিল্ড দিলাম আর 2 নাম্বার একটা টেবিলের ফিল্ড দিলাম এরকম রিলেশন করা যাবে? ফিল্ড নিয়ে তো যা যা বুঝিনি, আবার আবার ম্যাডাম আবার আপনার বলছে যেটা করছেন না একটু 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 একজন বলেন, একজন বলেন, আপনি বুঝছেন, আপনি বলেন। উনি বলতে চাচ্ছে যে এই যে নিচে যে Menu to menu এটা? না মেনু টু মানে জাস্ট বলতেছে একটা টেবিল নিলেন না, এই টেবিলের মধ্যে ওই উপরে দুইটা টেবিল থেকে কিছু কিছু ডেটা নিয়ে এর মধ্যে স্পেসিফিক কিছু ডেটা নিয়ে ওর মধ্যে ইনপুট করবেন। মনে করেন এখান থেকে এমপ্লয়ির ইমেল কন্টাক্ট এর ভিতরে রাখবেন এরকম কিছু। নেম নিলেন আর ওইখান থেকে ইমেল আর কন্টাক্ট দিলেন। হ্যাঁ ওগুলো আচ্ছা ওগুলো দেখানো না, ওগুলো দেখা মানে আমরা মনে করেন ডাটা নেব, সেম ডাটাকে আমরা একাধিক টেবিলে ভাগ করে দিব, ঠিক আছে? সেম ডাটাকে একাধিক টেবিলে আমরা রাখতে পারি, ওটা সমস্যা নেই, ওটা দেখানো হবে তাহলে। ওকে, তাহলে এতটুকু ছিল আমাদের রিলেশনটার ব্যাপার স্যাপার। তো এখন আমরা যেটা প্র্যাকটিক্যালি বলে যাই সেগুলো অন্য হিসাব, ঠিক আছে? এটা দিই আমাদের, এটাও এটা দিই। তো আপনারা হ্যাঁ না ওটা ওটা দরকার নেই, আজকে কেটে দিলাম, ওটা তো রাখতেছে না, ওটা তো বুঝার স্বার্থে দিয়েছি, বুঝার স্বার্থে। আচ্ছা, তা এখন আপনাদের নেক্সট দিনে কাজটা করতে পারছেন তাই না সবাই?